একবার নিজের শরীরের দিকে দেখলেন, একবার নিজের শরীরের দিকে দেখিলেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অক্সিজেন দান করেছেন। যেই শ্বাস, যেই নিঃশ্বাস প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দিয়েছে। নিঃশ্বাস নিচ্ছে, কার্বন ডাই অক্সাইড ফেলছে। সায়েন্টিস্টরা বলছে যে নিঃশ্বাসটা পারাই তার নাম হলো কার্বন ডাই অক্সাইড, আর যেই নিঃশ্বাসটা আমরা নিজের লাকের ভিতরে নিই তার নাম হলো অক্সিজেন। ভাই আমার, যে জিনিসকে দেখতে পাওয়া যায় না, নিঃশ্বাস দেখতে পাওয়া যায় না, অনুভব হয়। বাতাস, হাওয়া বাতাস দেখতে পাওয়া যায় না। যে জিনিস দেখতেও পাওয়া যায় না তার ভিতরে যদি আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা থাকতে পারে রে ভাই, আর ওই জিনিসটাকে যদি আদেশ করে দেয়, ও অক্সিজেন, ও হাওয়া, তুই ফালানার জন্য রুকে যা, শুনবে না জি? শুনবে না? শুনেছিল? কোন বাহানাতে হোক না কেন, অ্যাক্সিডেন্টের বাহানাই হোক না কেন, অসুখ বিসুখের বাহানা হোক না কেন, কোন ঝাই ঝামেলাতে হোক না কেন, ফালানার অক্সিজেন 1 মিনিটের জন্য চট করে তুই থেমে যা, সব খতম। খুব দেখে ফেসবুকে কতদিনে ঘুরেছিল ভাই, 8 দিন 7 দিন হইল মক্কা মদিনার জিয়ারত করতে গেছে। হায়দ্রাবাদ থেকে 42 জনের কাফেলা ছিল, একটা বাসের ভিতরে সুবহানাল্লাহ অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। ফটোতে যখন ফটোগুলা দেখছি, ওই ফটোর ভিতরে যখন নান্না মুন্না বাচ্চা গালার ফটো তসবিরটা দেখলাম, চোখ দিয়ে পানি ঝর ঝর করে রুখতে পারা যায় না রে ভাই। সুবহানাল্লাহ। ওর বাড়ির লোকগুলা যদি জানতো কি এরা উমরা করতে যেয়ে মারা যাবে, পা ধরে পড়ে যেত। যেও না, যেও না। আল্লাহ রাব্বুল আলামিন 5টা জিনিসের ইলম জ্ঞান কাউকে দেয়নি। কে কোথায় কোন মাটিতে কোন সমাতে মরে যাবে, এই ইলম এই জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেয়নি। সুবহানাল্লাহ। কোথায় গেছিল ভাই? নেকি করতে। ওর বাড়ির লোক বলতো, বাপু আব্বা জান যেয়েন না, যেয়েন না ভাই রে আমার, যেয়েন না, নেকি হোক না কেন উমরা করতে যেতে হবে না। কেন না, ফালানা তারিখে ফালানা সময় তোমার মত হয়ে যাবে। যদি জানতো তারা যেতে দিত না। 1-2 মিনিটের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে যদি অক্সিজেনকে রুকে নেয়, রে অক্সিজেন আমি হলাম আলা কুল্লি শাইইন কাদির, আমার ভিতরে সমস্ত জিনিসের ভিতরে আমার ক্ষমতা চলে। তোর ভিতরে চলছে। সারা বিশ্বতে 10 মিনিট 5 মিনিটের জন্য অক্সিজেন তুই কিন্তু নিজের কাম করিস না, রুকে যা। বাইরে আমার কোন লোক বাঁচবে নাকি? না না, বাঁচবে না, বাঁচবে না। সমস্ত জিনিসের উপরে আল্লাহর ক্ষমতা আছে। মানুষ হাহাকার করতে লাগবে, মানুষ মরে মরে যাবে, বেহুশ হয়ে যাবে, খতম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই অক্সিজেন কাকে দেয়? আল্লাহকে যে মানছে তাকেও দেয়, যে মানে না তাকেও দেয়। তার নাম হলেন রহমান রহিম। আর ওই রহমান রহিমের অক্সিজেন লি আর ওয়ারি খাদ্য খাই, কিন্তু আমরা শুনে যাই আলেমের মুখে, শোনার পরে আমল কিন্তু নাই। কিছুই যাবে না রে ভাই, আমল যাবে। কিছুই যাবে না, আমল যাবে। কোথায় তুই দান খায়রাত করেছিস? কেমন করে তুই নমাজি হয়ে ছিলি কিনা? অতক্ষণ মরিস না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অতক্ষণ মরিস না। এই কোরআন পাকে বলছেন অতক্ষণ মরিস না যতক্ষণ তুই নমাজি না হয়ে যাস। অতক্ষণ মরিস না যতক্ষণ তোর ভিতরে ঈমান না চলে আসবে। অতক্ষণ মরিস না যতক্ষণ তোর ভিতরে পুরোটাই মুসলমানি না চলে আসবে। কিন্তু একটুকু ফিকির নাই, একটুকু চিন্তা নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওরে বান্দা, একবার তুই তোর নফসের দিকে মুহাসাবা করে দেখলে, তোর নফসের দিকে দেখ, কাল কিয়ামতের জন্য তুই কি করেছিস, তুই কি নিয়ে যাবি রে, তোর জোগাড় কি আছে রে? তোর তো গ্যারান্টি নাই। মরার আগে তুই গানিমত মনে করে কিছু তোর জোগাড় নিয়ে যা, উপায় নিয়ে যা। কেমন উপায়, কেমন জোগাড় মৌলানা বুঝতে পারলাম না।
ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মরিও না অতক্ষণ মরিও না যতক্ষণ তোমার ভিতরে মুসলমানি না ছানিয়ে যাবে। মুসলমানের কি করা দরকার, জায়েজ না জায়েজ, হারাম হালাল সব জিনিস কিন্তু মুসলমান জানে। মোটামুটি সব মুসলমান আলেমের মুখ থেকে শুনেছে, কিন্তু আমল নাই। ভাইরে আমার, আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুই একবার চিন্তা করে দেখলে কাল কিয়ামতের জন্য তুই কি নিয়ে যাবি, কি নিয়ে যাচ্ছিস। কোন কিয়ামত, যেই দিন কোন বাবা নিজের সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না। কলিজার টুকরা মা, যেই মা খুব আদরের মা, এমন সেই কষ্ট করেছে সন্তানের জন্যে, সেও মা কিন্তু চিনবে না, পালাইবে। একটা ছোট্ট মাদ্রাসার বাচ্চাকে বলবেন, বাবুরে পালাইবে বলে মুলবি আখতার আলম ইশারাতে কহেছিল আম্মা পাড়াতে কোন একটা সূরা আছে, ওই সূরার শেষ দিকে। আমার অনেক বাপজি বলতে পারবে কি এই সূরাখানি আমি জানি, এই আয়াতটি আমি জানি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইদিন শাআনুন ইউগনি। সেই দিন, কোন দিন না তো কিয়ামতের দিন, ছেলে বাবার হবে না। একটু নেকি যদি কমে যায়, বাবাকে বলবে আব্বা জান খুব কষ্ট উঠালছো গো আব্বা জান, নেকি কামাইছিলাম, নেকি করেছিলাম, কিন্তু একটু কমে আছে গো আব্বু, তোমার নেকি উহুদ পাহাড়ের মতন আছে দেখতে পাই, একটু নেকি তুমি আমাকে দিয়ে দাও। বলবে চিনি না তোমাকে, যে চিনি না, ওই দুনিয়াতে আমার ছেলে ছিল না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এক ভাই আমার 1100 টাকা দান করেছে। দেখেন জালসার দুটো উদ্দেশ্য আছে, ওয়াজও শুনতে হবে, দান করে। হাকে আখতার আলমকে বেশিরভাগ দুয়ার লেগে নিয়েছি। হ্যাঁ, কয়েক জায়গাতে দাওয়াত দিছে, দুয়া আপনারা দান দিবেন, তো আমি কি দিব, তো দুয়া দিব না। এক ভাই মার লেগেন নাকি জি শেখ, মার লেগেন, মা বলে মনে পড়ে গেছে। কত কত লোকের মা বাপ আজ কবরে আছে রে ভাই। যারা মা বাপের ব্যাপারে লিখেছেন তারাই বলছেন যে যখন মা বাপ মরে যাবে তখন কিন্তু পস্তাইবে, কাজ বেঁচা থাকতো, ওর পা দাবাইতাম, ওকে ঘাড়ে দিয়ে থাকতাম, ওর সব সময় খিদমত করতাম। আচ্ছা, মরে যাওয়ার পরে যখন মিস্ত্রি আছে আপনার কড়কড়ে করে চাবাই, আমি মিস্ত্রি বুঝি, মিস্ত্রি গালা কড়কড়ে করে চাবাইতে পারতো, তখন লিয়ে গেলা না মরার সময় বাপুজি এক চামচ শরবত দিতে পারো না, তখন তুমি যেন হন লাগাইছো। देखिए गनीमत समझिए, ये लिखने वालों ने कहा है। এত আদরের বাপ মা আজ কত শোনা কবরে আছে। আল্লাহ এটাও ইলিম দেয়নি কি তোর বেটা আজ কেরালায় আছে, বোম্বাই আছে, সৌদি আরবে আছে, ভিডিও ফোনে গল্প করে, কিন্তু তোর বাপ আজ কবরের পিছনে আছে, কবরস্থানে, বাড়ির পিছনে কবর। একটা খবর নিয়ে দেখাতো না। কিন্তু নেক সন্তান যদি দোয়া করে, হাদিস পড়েছি আমি, নেক সন্তান যদি দোয়া করে আল্লাহ বিনা পর্দায় দোয়া কবুল করে। সুবহানাল্লাহ। একটু মুখ খুলিয়েন কিন্তু ডাইরেক্ট। আর কি, তার জন্য যদি দান খায়রাত করে তো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে। তারা খুব আশা করে বসে থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নাউসদিন বাপ बेटे का ना बेटा बाप का होगा, सुना है कल तेरे दर पे हुजूम आशिका होगा। বুঝতে পারা গেল কোন দিন? না উস দিন বাপ বেटे का ना बेटा बाप का होगा, ना मस्जिद की बिना होगी, ना मंदिर का निशान होगा, सुना है कल तेरे दर पे हुजूम
इश्क होगा। সুবহানাল্লাহ। ওই দিন ওই বাপ আদরের বাপ, আদরের মা হবে না। আজকে ওই আদরের বাপ মা কবরে আছে, মা মনে করে আমার ভাইয়া 1100 টাকা দিয়েছে, আমি 5000 টাকার একটা লোককে চাইছি, কার নিজের বাপের সম্পত্তি খাইছে, নিজের বাপের সম্পত্তি খাইছে। আর ও কিন্তু মনে করছে কাজ বেঁচে থাকতো ওকে এই করতাম ওই করতাম। 5,000-এর কোনো একটা লোক, আমি 50,000 বলিনি, 10,000 15,000 বলিনি, আরে 1,000 টাকা দিবে জি কোনো একটা লোক, উঠেন তো দেখি, আসেন তো, মা কহে মনে পড়েছে নাকি, 1100 টাকা বিনা কোহাতে এসে দিয়ে গেছে। আল্লাহ তার দানকে কবুল করবে। ওর মনে মনে ভাবছে, কবিতায় কি লিখেছে শুনেন। ও আমার দেশের মায় আমার মার মতো দরদি কেহু নাই। আছে জি? নাই। আমার মায়ের আজকে পেন্ডালে আছে, ওয়াজ শুনছে। মায়ের আগে আমার, তোমরা জানো তোমার বাবা তোমার মা তোমাকে আদর করে যত্ন করে মানুষ করেছে। 18 বছর 19 বছর 20 বছর হয়েছিল তখন তোমার বিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই মাকে বলবো, রে মা, যতদিন তোমার মা বেঁচে ছিল ততদিন তোমাকে বাপের বাড়ি যাইতে ভালো লাগছিল। আজ কত মহিলার মা নাই, তখন ভাইয়ের বাড়ি ঘুরতে যাই না। কার কাছে যাব, কে দেখবে? মা দেখছিল, মা কিছু খেতে দিতে পারছিল, চেহারা না পারছিল। আমি মার চেহারা দেখছিলাম, মনটা ভরে যাচ্ছিল। এখন বছর হয়ে যায়, বছর 2 বছর হয়ে যায়, 5 হয়ে যায় না কেন, ভাইয়ের বাড়ি যাবার মন করে না। সুবহানাল্লাহ। মায়ের আগে আমার ওই কথাই বলবো, রে মা, তোমার যেদিন বিয়ে হয়েছিল, যেই দিন তোমার বিয়ে হয় সেই দিন তুমি একটু চিন্তা করেছিলে? এই তো একটা বাস্তব ঘটনার কথা বলছি। বড় ভাই আব্দুল হাকিম হঠাৎ ফোন করে দিল, কোথায় না তো বহিন মারিয়ামকে, মতের গ্যারান্টি নাই, আরমান থেকে যাবে, আরমান থেকে যাবে, উম্মিদ থেকে যাবে, তার আগে মত চলে আসবে, নিয়ে চলে যাবে, সব থেকে যাবে। আরমানও থাকবে রে ভাই, যে আরমান মনে থাকে, শরীরে লাগা থাকে না। उम्मीद बहुत आगे भाग जाएंगी, लेकिन मौत तार आगे আছে। সুবহানাল্লাহ। বড় ভাই আব্দুল হাকিমের ফোন দেখেছে, কে না তো বহিন মারিয়াম। রাত ঠিক 12:30টার সময় হঠাৎ তার স্বামী বহিনকে দিয়ে দিয়েছে, মানে তার স্ত্রীকে ফোনটা দিয়ে দিয়েছে। বলতে পারি না, কিন্তু শুনেন, ইবরাত হবে রে ভাই। বহিন যেমন, সেই বহিন মারিয়াম ফোন দেখেছে, তার সৌহার বলছে, দেখো তোমার ভাই কেন রাত 12টাতে ফোন লাগালছে। ফোনটা দেখেই বলছে, কি হলো না জানি, কোনো বুড়া খবর আছে নাকি। ফোনটা দেখে বড় ভাই আব্দুল হাকিম বলছে, বহিন রে আমার, তাড়াতাড়ি করে আমাদের বাড়ি চলাই। বলে কেন, কি হয়েছে? বলে কি, বাবাকে পূর্ণিয়া নিয়ে যাচ্ছিলাম, হঠাৎ বাবার প্রবলেম হয়ে গেল, শরীরে হার্টের প্রবলেম। বাবাকে পূর্ণিয়া নিয়ে যাচ্ছিলাম, ওখান থেকে ডক্টর বলছিল না, বলে শিলিগুড়ি যাইতে হবে। বহিন রে আমার, গাড়িটা আমরা ব্যাক করি শিলিগুড়ির দিকে রওনা দিচ্ছিলাম, রাস্তাতেই আব্বা খতম। বহিন রে তাড়াতাড়ি করে আয়, তাড়াতাড়ি করে চলে আয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই বেটির মুখ ফোনের খবর শুনে সেই কিন্তু জমিনের মাটি যেন, পায়ের তলের মাটি যেন খসে যায়। চিৎকার করে বলছে, স্বামীজান তাড়াতাড়ি উঠেন গো। বলে কি হয়েছে? বলে বাবা নাই। কোন বাবা? মায়ের আগে আমার শুনবা, ওই বাবা, যেই বাবা 1.5 মাস আগে মোটামুটি 2 লক্ষ টাকা খরচ করে বেটির বিয়ে দিয়েছিল। বলছে, মাওলানা, 2 লাখ টাকা খরচ করেছিল? কেমন কথা? নিকাহ মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিয়ে হলো সুন্নাত, আর নবীর সুন্নাত হলো খুবই আসান। আর 2 লাখ খরচ কেন হলো? রিওয়াজ করে রেখেছে। সুবহানাল্লাহ। স্বামীকে উঠেছে, স্বামী যান, উঠেন গো উঠেন, তাড়াতাড়ি উঠেন, চলেন না। শাড়ির উপরে চট করে বোরখাটা পরে দিয়ে মোটরসাইকেল নিয়ে আধা ঘন্টা লাগলো, বাপের বাড়ি লাশের গোড়ায় এসে দাঁড় হয়ে গেল। আর কান্নাকাটা করতে লেগেছে, আব্বা
আপনি 1.5 মাস আগে এতটি টাকা খরচ করে আমার বিয়ে দিয়েছিলেন গো আব্বু, আমাকে পড়ালছেন বুলুগুল মারাম মিশকাত শরীফ পর্যন্ত, তারও পড়ালছেন। আমার পড়ার খরচ গলা যদি জমি জুড়তে লাগে গো আব্বা, জুড়তে জুড়তে 4 লাখ, 4.5 লাখ, 5 লাখ টাকা পৌঁছে যায় গো আব্বু। আব্বু গো, খুব আরমান ছিল তোমার জামাইয়ের কিছু টাকা আমি নিয়ে আপনার জন্যে একদিন যখন আমি ভাইয়ের ঘে বাড়ি মানে আপনার বাড়ি আসতাম, কিছু নিয়ে আসতাম, ফলমূল নিয়ে আসতাম গো আব্বু। আব্বু গো, এত খরচ করার পরেও আমি আপনার মেয়ে হয়ে এত কলিজার টুকরা বাবা গো আব্বু, এই শেষের সময় আর চামচ শরবত জুটলো না গো আব্বু। ছেলে মেয়ে বলবে বাবা, ছেলে মেয়ে বলবে বাবা, কিভাবে যাও ছেড়ে, বাবা বলে ডাকবো কারে গো বাবা, এই ভাব সংসারে, বাবা বলে ডাকবো কারে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে যে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখবে যে গো। সুবহানাল্লাহ। বলার একটাই উদ্দেশ্য রে ভাই, আরমান থেকে যাবে, তার আগে তার মত হয়ে যাবে। মত কিন্তু কাউকে ছাড়বে না, কোন জায়গায় আসবে, কোন হিসেবে আসবে কেউ বলতে পারবে না। এটা ইলম আল্লাহ রাব্বুল আলামিন দেয়নি। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তুই একবার তোর নফসের দিকে দেখেলে, তোর যে গ্যারান্টি নাই রে, তোর গ্যারান্টি নাই, তুই একবার দেখিলে তুই কিয়ামতের জন্য কি নিয়ে যাচ্ছিস।